বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এক বৈজ্ঞানিক সেমিনারে চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন যে সেপ্টেম্বর থেকে দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন সম্ভাব্য সংকট মোকাবেলায় কেবল হাসপাতালের প্রস্তুতির উপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সেমিনার সাবকমিটি আয়োজিত এই আন্তর্জাতিক মানের আলোচনায় ডেঙ্গুর ধরন পরিবর্তন এবং চিকিৎসা সেবার আধুনিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক FM সিদ্দিকী আশঙ্কা প্রকাশ করেন যে সেপ্টেম্বর, অক্টোবর এবং ডিসেম্বরের সংক্রমণ আরও ভয়াবহ হতে পারে। তিনি জোর দিয়ে বলেন যে রোগীদের নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য তাদের চিকিৎসা কেন্দ্র ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। তবে ডেঙ্গু পুরোপুরি প্রতিরোধ করতে সিটির স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও প্রজনন ক্ষেত্র ধ্বংস করার ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতন আচরণ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগে সমন্বয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম উল্লেখ করেন যে সঠিক সময়ে ডেঙ্গু পরীক্ষা ও রোগ নির্ণয় করা অত্যন্ত জরুরি। তিনি সতর্ক করে দেন যে সময়মতো রোগ শনাক্ত না হলে আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে জীবন ঝুঁকি তৈরি হতে পারে। মূল নিবন্ধ উপস্থাপনকালে ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক SM রাশেদুল ইসলাম বাংলাদেশের ডেঙ্গুর নতুন ধরন ও রোগের তীব্রতা নিয়ে একটি বৈজ্ঞানিক উপত্য তুলে ধরেন। একই সাথে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক খালেদ মাহমুদ মুর্শেদ ডেঙ্গু রোগীদের চিকিৎসায় গৃহীত নতুন গাইডলাইন ও ক্লিনিক্যাল ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। ঝুঁকিপূর্ণ রোগীদের দ্রুত চিহ্নিত করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ডেঙ্গুজনিত মৃত্যুহার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে গবেষকরা একমত পোষণ করেন। অধ্যাপক আফজালুন নেসার সভাপতিত্বে এই কেন্দ্রীয় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, গবেষণা ও হিসাব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সব মিলিয়ে কেবল চিকিৎসা ব্যবস্থাই নয়, বরং সঠিক সময়ে রোগ শনাক্তকরণ ও মশা নিধনে সমন্বিত কার্যক্রমে জোর দেওয়া হয়। এই আলোচনায় সামাজিক সচেতনতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।